দীর্ঘ ১১ বছর পর বারহাট্রা উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত। রিপোর্ট করেছেন জাহাঙ্গীর আলম। দীর্ঘ ১১ বছর পর উৎসবমুখর পরিবেশে নেত্রকোনার বারহাট্টা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার ২৫ এপ্রিল বারহাট্টা অডিটোরিয়াম হল রুমে এ সম্মেলনের আয়োজন করে উপজেলা বিএনপি। উপজেলা আহ্বায়ক মোস্তাক আহমেদের সভাপতিত্বে সম্মেলনের শুভ উদ্বোধন করেন নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল হক। জেলা যুগ্ম আহ্বায়ক এস.এম. মনিরুজ্জামান দুদুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল। প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম। মহান স্বাধীনতা, যেই স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমান, যেই স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমান, যার নেতৃত্বে আমরা রাজনীতিতে এসেছি জনগণের জন্য কাজ করবার জন্য। জনগণ ১৫-১৬টি বছর অনেক কষ্টের মধ্যে ছিল। সুতরাং পোস্টারের পিছনে অতিরিক্ত টাকা খরচ। বীর মুক্তিযোদ্ধা জনাব আশরাফুদ্দিন খান সাহেব উপস্থিত আছেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব আবু তাহের। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগের সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেজ আলী মামুন, সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, জেলা বিএনপির সদস্য সচিব ড মোহাম্মদ রফিকুল ইসলাম হিলালি সহ কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। নির্বাচনের মাধ্যমে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সম্মেলনটি নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে। সম্মেলনের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় কাউন্সিল অধিবেশন। এতে সভাপতি পদে ৪ জন এবং সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বারহাট্টা উপজেলার ৭টি ইউনিয়নের মোট ৪৯৭ জন কাউন্সিলর সরাসরি ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে ঘোষণা করা হয়, সভাপতি পদে ১৬০ ভোট পেয়ে মোহাম্মদ মোস্তাক আহমদ এবং সাধারণ সম্পাদক পদে ১৯১ ভোট পেয়ে আশিক আহমদ কমল নির্বাচিত হয়েছেন।